প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের আমি সংস্কৃত পাঠে একটি গল্প বুদ্ধি বলম ওটি পড়ে শোনাবো, বঙ্গা অনুবাদ করব। তোমরা সেটা মন দিয়ে শুনবে। মন্দার পর্বতে দুর্দান্ত নাম সিংহ বসতি স্ম। মন্দার পর্বতে দুর্দান্ত নামে একটি সিংহ বাস করত। সব ফলু বনে পশুরাজ, সে ওই বনের রাজা ছিল। পশুরাজ রাজা ছিলেন। রাজা ছিল সচ সর্বদা আহারার্থম পশুন হন্তি। সে তার খাবার জন্য প্রতিদিন পশু হত্যা করত। একদা সর্বৈ পশুভিঃ স পশুরাজ বিজ্ঞপ্ত। একদিন সেই পশুরা সকলে এসে সেই সিংহের কাছে একটি বিজ্ঞাপন দিল বা একটি মন্তব্য করল। প্রভু, কিমর্থম বহু পশুবধ ক্রিয়তে। বলছি, প্রভু, আপনি কি জন্য এত পশু বধ করছেন? বয়মেব ভবত আহারার্থ প্রত্যহম একৈকম পশুম উপঢৌকম মা। আমরা প্রত্যেক দিন আপনার কাছে একটি করে পশু উপঢৌকন দেব। আমরা একজন করে এসে আপনার কাছে উপস্থিত হব, আপনাকে উপহার দেব। তৎশ্রুত্বা পশুরাজ সিংহ অবদৎ যদি এবং ভবতাম অভিমতং তথাস্তু। তা শুনে পশুরাজ সিংহ বলল, যদি তোমরা এইরকম মত করেছ, অভিমত করেছ, তাই হোক। তত স সিংহ তে প্রেরিত একম পশু প্রত্যহং খাদতি স্ম। তত স সিংহ তে তারা প্রত্যেক দিন একটি করে পশু প্রত্যেক দিন তাদের কাছে সিংহের কাছে পাঠাত। অথবা কদাচিৎ কস্যচিৎ বৃদ্ধ শশকস্য বার সমায়াত। একদিন কোন এক বৃদ্ধ শশকের পালায়, মানে তার সেদিন দিন পড়ল। স অচিন্তয়াৎ মম মরণম যদি নিশ্চিত ভবেৎ তর্হি সত্তরম ন গচ্ছামি। সে চিন্তা করল, আমার মৃত্যু যখন সুনিশ্চিত, তাহলে আমার আর কি, আমি তর্হি অন্তরম সত্তরম ন গচ্ছামি, তাহলে আমি সত্তর যাব না, তাড়াতাড়ি যাব না। পরন্তু শনৈ গচ্ছামি, পরে সে আস্তে আস্তে যেতে লাগলো। তত বিলম্বেন আগচ্ছতাং তং দৃষ্টা ক্ষুধার্ত দুর্দান্ত অতীব ক্রুদ্ধ ভবতি স্ম। তারপর তার আসতে বিলম্ব দেখে ক্ষুধার্ত দুর্দান্ত সিংহ অতীব ক্রুদ্ধ, মানে খুব রেগে গেল। এবং কৃতে, এরকম হলে ক্ষুধাপীড়িত সিংহ অপি ক্রোধাৎ তং শশকং অব্রবীৎ। এরকম হলে সেই ক্ষুধার্ত পীড়িত সিংহটি সেই শশককে, সেই বৃদ্ধ শশককে বলল, কথম বিলম্বাৎ আগতৌসি। এত বিলম্ব করে, এত দেরি করে আসলে কেন? শশক বদতি, শশকটি বলল, প্রভু মম অপরাধ নাস্তি। বলছে, প্রভু আমার অপরাধ নেবেন না, আমার অপরাধ নাই। পথি আগচ্ছন অহং সিংহান্তরেণ বলাধৃত অপি চ তস্য অগ্রে পুনঃ আগমনায় চ অঙ্গীকারং কৃত্বা স্বামীন নিবেদয়িতুম অহম অত্র আগতস্মি। পথে আমি যখন আসছিলাম, একটি সিংহ
আমাকে বলপূর্বক ধরে বলছে, বলপূর্বক আমাকে ধরেছে। আমিও পুনরায় তার কাছে আসবো স্বীকার করে, অঙ্গীকার করে আপনার কাছে এসেছি। তদা কর্ণ সিংহং প্রজ্বলিতাৎ ক্রোধাৎ অব্রবীৎ। তা শুনে সিংহ জ্বলে গেল এবং ক্রোধে খুব জ্বলে গেল, গিয়ে বলল, সত্যরাম তত্র গত্তা মাং দর্শয় পুত্র তিষ্ঠতি স দুরাচার সিংহ। আমাকে শীঘ্র সেখানে নিয়ে চলো, আমি দেখব কোথায় সেই দুরাচার আছে। হনিশ্চা আমি তাং পামারাম, আমি তাকে হত্যা করব। তদা স শশক তাং সিংহং গৃহীতা একং গভীর কূপ সমীপম আগত। তদা শশক, তখন সেই শশকটি সেই সিংহকে নিয়ে এক গভীর কূপের সম্মুখে পৌঁছান। তস্য সিংহস্য প্রতিবিম্বম দর্শিতবান, সেই সিংহের প্রতিবিম্ব মানে ছায়া দেখতে পেল। তৎক্ষণাৎ অসৌ ক্রুদ্ধ সিংহ কূপ জলে আত্মানাম নিক্ষিপ্য পঞ্চত্বঙ্গত। তক্ষুনি সেই সিংহ রেগে গিয়ে সেই কূপের জলে আত্মনিক্ষেপ করল এবং মারা গেল। এবার আমরা এর একটি নীতি কথা বলি। বুদ্ধির্যস্য বলান্তস্য নির্বুদ্ধে কুতো বলম পশ্য সিংহ মদনমত্ত শশকেন নিপাতিত। অর্থাৎ বুদ্ধি যার বল তার। আমরা এখানে কি দেখছি? একটি সিংহ, দুর্দান্ত সিংহ, কত শক্তিশালী, কত শক্তিশালী, কিন্তু একটি ক্ষুদ্র শশক, তার কোনো শক্তি নেই, কিন্তু বুদ্ধির বলে সেই সিংহকে হত্যা করল। তাই এখানে আমরা এই নীতিবাক্যটি যেন মনে রাখি যে সবসময় শক্তি থাকলেও হয় না, বুদ্ধির দরকার। যেমন আমরা এখানে দেখলাম একটি ক্ষুদ্র শশক এক দুর্দান্ত সিংহকে হত্যা করল। আমরা এখন কিছু বিভক্তি সম্বন্ধে আলোচনা করছি। যেমন আমরা জানি বিভক্তি কটি? 7টি, অথবা দ্বিতীয় এইভাবে সপ্তমী পর্যন্ত। তার কয়েকটা আমরা আলোচনা করি। যেমন গঙ্গা জলং পবিত্র, কোনটা আমরা করবো না? গঙ্গারা, গঙ্গার জল সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি। এবার কি? দরিদ্রায় ধনং দেহি, যস্মৈ দানম সম্প্রদানম, যাকে আমরা দান করি, যেটা আমরা ফেরত পাই না, সেটাকে বলে সম্প্রদান। এখানে কি বলছি? দরিদ্রায় ধনং দেহি, দরিদ্রকে ধন দিলাম, কিন্তু সেটা ফেরতযোগ্য নয়। এটা কি হবে? সম্প্রদানে। এটা হচ্ছে সম্প্রদান কারকে, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। এইভাবে আমরা বলি স্বগৃহে তিষ্ঠতি, গৃহে, কোথায় না? গৃহে। এটা সপ্তমী, সপ্তমী বিভক্তি। এইভাবে আমরা এই বিভক্তিগুলো পাঠ করি। আরও কি আছে? যদি বলি ভাবে সপ্তমী, কাকে বলে? যস্য চ ভাবেন ভাব লক্ষণম, একটি ক্রিয়ার কাল আরেকটি ক্রিয়ার কালকে লক্ষ্য করে, সেটিকে আমরা বলি ভাবে সপ্তমী। যেমন রাত্রৌ গতায়াম বিহগা বুজন্তি চ, রাত্রৌ, রাত্রিগত হলে পাখিরা ডাকে,
একটি ক্রিয়াকাল আরেকটি ক্রিয়াকালকে রক্ষা করছে, তাই এখানে কি হবে ভাবে সপ্তমী। আর কি হয় সূর্য উদিতে পদ্মম প্রকাশ হবে, সূর্য উঠলে পদ্মফুল প্রকাশ ফোটে, এইগুলোকে বলে ভাবে সপ্তমী, ভাব লক্ষণ করা যায়। এইভাবে আমরা কারক বিভক্তি, প্রত্যেকটা কারক বিভক্তি আমরা প্রথমা থেকে পড়ে গেলেই আমরা সব কিছু বুঝতে পারবো। এগুলো তোমরা পাঠ্যপুস্তকে ওই বিভক্তিগুলো কিছু পড়াশোনা করবে, এগুলো পরীক্ষায় বিশেষ প্রয়োজন। এবার সংস্কৃত অনুবাদ সম্বন্ধে দু একটা আলোচনা করছি। আমি যাই, আমি শব্দে অহম, যাই উত্তম পুরুষ, তিত সন্ধি শীতস্থ, মি বস বস, মি, তাহলে কি হবে এখানে অহম গচ্ছামি, সে যায় উত্তম পুরুষ, প্রথম পুরুষ, প্রথম পুরুষ কি হয় তিত সন্ধি, তি স গচ্ছতি। এবার একটু বড় বলি, মুনি বনে বাস করে, মুনি বনে বসতি, পাকা ফলগুলি, পক্কানি ফলানি। তার মানে এই যে বিশেষত পদ, পাকা ফল, কেমন ফল পাকা, তাহলে বিশেষের যে ইয়ে হয়, যেমন বিশেষের সহি জল্লিঙ্গ বিভক্তি বচনে চজে তানি সর্বাণি গজ্ঞানি বিশেষণ পদস্বপি, বিশেষের যে রূপ হয় বিশেষণেরও সেই রূপ। কাজেই পাকা ফলগুলি, পক্কানি ফলানি। এবার কি তিলের তেল থাকে, সপ্তমী তিলের মধ্যে, এটা কি হচ্ছে না তিলেষু তৈলাম তিষ্ঠতি। এইভাবে আমরা পাঠ্যপুস্তক থেকে তোমরা দেখবে ব্যাকরণ কিছু কিছু শব্দরূপ ধাতুরূপ এর মধ্যে প্রয়োজন হয়, এগুলো একদিন আবার বলবো। তো আজকে এই সংস্কৃত অনুবাদ, বঙ্গানুবাদ আর কারক বিভক্তি কিছু আলোচনা করলাম।